বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একেবারে ভিন্ন নামের ভিন্ন স্বাদের পিঠের এক রেসিপি শেয়ার করব, যার নাম হলো তক্তি পিঠে। তক্তি পিঠে নাম হলেও এই পিঠে কিন্তু আপনারা যে কোনো পিঠের পুরেও ব্যবহার করতে পারেন। আশা করি নতুন এই পিঠের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন চটজলদি এই পিঠের রেসিপি শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি শুরুতেই চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এখন হালকা আছে সুজিটা আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই রেসিপির জন্য সুজি কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট হালকা আছে ভেজে নিলেই হবে। সুজি ভাজা হয়ে গেছে, এখন আমি সুজিটা প্যান থেকে তুলে নেব। এখন ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে হাফ কাপ পরিমাণ জল। এখন হাই ফ্লেমে চিনিটা জলের মধ্যে পুরোপুরি গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপর পাশে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ শুকনো নারকেল। আপনারা চাইলে সদ্য কোরানো নারকেলও এই পিঠে তৈরিতে ব্যবহার করতে পারেন। বাজারে নারকেলের দাম অনেক চড়া হওয়ায় আমি এখানে ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। 4 থেকে 5 মিনিট পর খেয়াল করবেন চিনিটা কিন্তু জলের সঙ্গে অনেকটাই গুলে গেছে, সাথে একটা চটচটে সিরাপ তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো নারকেলের পাউডার বা ডেজিকেটেড কোকোনাট। আপনারা সদ্য কোরানো নারকেল ব্যবহার করলে সিরাপটা আরো একটু চটচটে হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর আস্তে আস্তে মিশিয়ে নেবেন। আমি এখন নারকেলের পাউডারটা ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি চিনির সিরাপের সঙ্গে। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজি। সুজিটাও এখন আমি হালকা হাতে নেড়ে চেড়ে খুব ভালোভাবে নারকেলের সঙ্গে পাক দিয়ে নেব। এই পাক দেওয়ার কাজটা কিন্তু হালকা আঁচে করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে। দেখুন সুজিটাও কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। এই ঘি দেওয়ার ফলে এই পিঠের মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন নারকেল সুজির এই মিশ্রণটা হালকা আছে আরো 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে মিশ্রণটা আরো একটু গাঢ় হয়ে যায়। সবশেষে আমি উপর থেকে অল্প একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে মিশ্রণটা ঢেলে নেব। মিশ্রণটা ঢালার জন্য আমি পাত্রে আগে থাকতে ঘি ব্রাশ করে রেখেছি। এখন এর মধ্যে মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। মিশ্রণ ঢালা হয়ে গেলে মিশ্রণটা একটা চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে নেব। মিশ্রণটা কিন্তু গরম থাকতে থাকতেই এই কাজটা করতে হবে। মিশ্রণটা আমি এক পাশে থালার ছড়িয়ে নিয়েছি, একটু মোটা করে আমি করেছি, তাই থালার অপর পাশটা ফাঁকা রেখেছি। এখন মিশ্রণটা আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন। এখানে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করেও পিঠেটা শেপ করে নিতে পারেন। পিঠেগুলো চৌকো করে কাটা হয়ে গেছে। এখন ছুরির উল্টো প্রান্ত দিয়ে আমি পিঠের উপরে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এরকম নর্মালও রাখতে পারেন, আবার এই ডিজাইনটা বানাতে চাইলে বানিয়ে নিতে পারেন। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলোতে ডিজাইন বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেব। ফিরে আসছি ঠান্ডা হবার পর। পিঠে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে পিঠেটা পুরোপুরি সেট হবার জন্য। এখন আমি ছুরি দিয়ে হালকাভাবে পিঠেগুলো নিচ থেকে আলগা করে দিচ্ছি। পিঠেগুলো আলগা করা হয়ে গেলে এক পাশ থেকে এখন আমি পিঠেগুলো তুলে নেব। এই পিঠেগুলোর উপর থেকে আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস সাজিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি নতুন এই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।